নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আরেকটা সুন্দর রেসিপি। তাহলে রান্নাবান্নার আরেকটা নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ঘরোয়া স্টাইলে চিকেন কষা। হ্যাঁ বন্ধুরা, তবে সঙ্গে আলুটা কিন্তু মাস্ট, কারণ বাঙালির চিকেনে মানে মুরগির মাংস কষাতে আলু থাকবে না সেটা কিন্তু হয় না। প্রথমেই যেটা করেছিলাম সেটা হচ্ছে সমস্ত মশলা দিয়ে আর টক দই দিয়ে নুন তেল সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম। এবারে সর্ষের তেল গরম করে সেটার মধ্যে এরকম করে আলুগুলো কেটে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে কিন্তু হালকা করে একটু ফ্রাই করে নিয়েছিলাম। বন্ধুরা, অনেককে দেখি যে ডিরেক্ট একদম কাঁচা আলুটাই কিন্তু চিকেনে বা মাটনে দিয়ে দেয়, কিন্তু আমি যখনই রান্না করি আমি একটু হালকা করে ফ্রাই করে নিই। এতে কিন্তু এই আলুর যখন আমরা একেবারে হয়ে যায় চিকেনটা, তখন কিন্তু এর টেস্টটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, এরপর এই দেখো আবার থেকে কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা সব কিছু দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে নেড়ে নিতে হবে। যখন এই ভাজা মশলার ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, চিকেনের জন্য সবসময় কিন্তু কাটা পেঁয়াজই ব্যবহার করলে গ্রেভিটার টেস্টটা আর গ্রেভিটার টেক্সচারটা দুটোই কিন্তু বেশ ভালো হয়। মাটনের জন্য হচ্ছে বাটা পেঁয়াজ, চিকেনের জন্য হচ্ছে কাটা পেঁয়াজ, এটাই হচ্ছে সিম্পল রুল। তবে হ্যাঁ, বাটা যে দেওয়া যাবে না তা না, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু কাটা পেঁয়াজ দিলে আমি দেখেছি গ্রেভির কনসিস্টেন্সিটা বেশ ভালো হয়। যেহেতু রান্নাটা একেবারে ঘরোয়া স্টাইলেই করছি, তাই কিন্তু বেশি কিছু না করে ঠিক যেরকম করে রান্নাটা করেছিলাম সেরকম করেই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পেঁয়াজটা ঠিক যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, মানে যখন এই গোল্ডেন ব্রাউন কালারটা আসা শুরু হবে, প্রথমে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে আমাদেরকে আদা বাটা। বন্ধুরা, অনেকে কিন্তু আদা বাটা রসুন বাটা একসঙ্গে দেয়, কিন্তু যদি আমরা আদা বাটাটা আগে দিয়ে করি এতে কিন্তু গ্রেভিটা খেতে আরও বেশি টেস্টি লাগে, কারণ আদাটা কিন্তু কষাতে রসুনের থেকে একটু সময়টা বেশি নেয়। তাই প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আমরা কিছুক্ষণ প্রথমে একটু কষিয়ে নেব। যখন দেখবো ভালো করে কষানো হয়ে গেছে, এই দেখো কালারটা কিন্তু একটু গোল্ডেন ব্রাউন এসেই গেছে, এরপর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই দেখো, এবার কিন্তু এর মধ্যে রসুন বাটাটাও দিয়ে দিলাম। এভাবে কি হয়, আমরা যখন প্রথমে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিই গরম মশলার সাথে, তারপর আদা বাটা এবং তারপরে রসুন বাটা, এভাবে যদি আমরা পরপর দিতে থাকি তাহলে কিন্তু আমাদের গ্রেভির টেস্টটা খেতে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে টমেটো কুচি। এই দেখো টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আগে থেকে আমি চিড়ে রেখেছিলাম সেটা। বন্ধুরা, আমি দেখেছি চিকেন হোক বা মাটন হোক, যে কোনো জিনিসে লঙ্কা বাটার থেকে কিন্তু যদি আমরা কাঁচা লঙ্কাটা চিড়ে দিই তাতে কিন্তু ঝালটা যেরকম সুন্দর হয় আর সেরকমই কিন্তু গ্রেভিটাও দেখতেও যেরকম ভাল লাগে, আর এই কাঁচা লঙ্কার যেই ফ্লেভারটা সেটাও কিন্তু পাওয়া যায়। এই দেখো, কিছুক্ষণ পর যখন দেখবো ওপরে তেলটা ভেসে উঠেছে তখন এক এক করে এতে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে আমি দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারের জন্য, কারণ আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনে গুঁড়ো। এরপর এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছু দিয়ে আগে ভালো করে আমরা একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু যে কোনো রান্নায় যদি ভাজা মশলার গুঁড়ো দিয়ে করি সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমরা কিন্তু যখনই ঘরে ধনে বা জিরে আনি, আমরা কিন্তু গোটা ধনে গোটা জিরে আনি, ঘরে এনে সেটাকে আগে আমরা শুকনো খোলাতে ভেজে নিই। ভেজে নেওয়ার পরই কিন্তু সেটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে আমরা রেখে দিই এবং সব রান্নাতে সেগুলোই আমরা ব্যবহার করি। এতে কিন্তু যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর যখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হলো তখন কিন্তু এর মধ্যে আমরা যে 1 ঘন্টা আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। বন্ধুরা, চিকেন তোমরা যদি ম্যারিনেট করে একটু বেশিক্ষণ রাখো, যদি 1 ঘন্টা রাখতে পারো, তাহলে কিন্তু সত্যি চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগে। এতে কিন্তু ম্যারিনেশনের সময় মশলার যেই ফ্লেভারগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে চিকেনের গায়ে একেবারে বসে যায়, কিন্তু যদি আমরা একটু অল্প সময় রাখি তাতে কিন্তু অতটা ভালো টেস্ট হয় না। তাই আমি অবশ্যই সাজেস্ট করব, যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এই চিকেন হোক মাটন হোক যাই হোক ম্যারিনেট করে যদি 1 ঘন্টা রাখতে পারো তাহলে কিন্তু খেতে আরও বেশি
ভালো লাগবে। যাই হোক, এবার এই দেখো চিকেনটা দেওয়ার পর কিন্তু আমি একেবারে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম গ্যাসের আঁচটা। এইভাবে কিন্তু আগে আমাদেরকে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না একেবারে ভালোভাবে কষা মাংসের গন্ধটা বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ না পুরো ভেতরের জলটা মরে যাচ্ছে, অতক্ষণ কিন্তু আমাদেরকে কষাতে হবে। এরপর এই দেখো কষানোর সময় আরেকটু লবণ আমরা দিয়ে দিলাম। তাহলে লবণ কিন্তু আমাদেরকে মোট 3বার দিতে হবে। একবার হচ্ছে ম্যারিনেশনের সময়, বন্ধুরা অনেকে কিন্তু ম্যারিনেশনের সময় লবণ দেয় না, কিন্তু ম্যারিনেশনের সময় লবণ দিলে কিন্তু চিকেনের মধ্যে লবণটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য এটা দেওয়াটা প্রচণ্ড দরকার। আর আরেকবার আমরা দেবো যখন আমরা মশলা কষাবো একেবারে অল্প, আরেকবার দেবো চিকেনটা দেওয়ার পর। আর তারপরও যদি মনে হয় যে নুন কম বেশি হয়েছে, তখন তো ঝোল আছেই। তো যাই হোক, এই দেখো এই যে তোমরা এখানে জলটা দেখছো, এটা কিন্তু আমি দেইনি। এটা যখন আমি কষাচ্ছিলাম, কষাতে কষাতেই কিন্তু চিকেনের থেকেই এই জলটা বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে যাবে, আমাকে কিন্তু আলাদা করে আর কোনো জল দিতে হবে না। এই দেখো বন্ধুরা, এবার এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলু দিয়ে দিলাম। বন্ধুরা, বাঙালি বাড়ির চিকেন রান্নাতে আলু থাকবে না এটা কিন্তু হয় না। আমরা চিকেনের যেই পদই খাই না কেন, সেটা কড়াই চিকেন হোক, চিকেন মহারানি হোক, বা চিকেন ধনিয়া হোক, বা হরিয়ালি চিকেন হোক, চিকেনের যে কোনো আইটেমই হোক না কেন, আমি যখন সেটা বাড়িতে করি একটু আলু দিতেই হয়। আসলে এই বাঙালির চিকেন হোক বা মাটন হোক, এই রান্নাগুলো কিন্তু আলু ছাড়া একেবারেই ইনকমপ্লিট। তো যাই হোক, এই দেখো আলুগুলো কিন্তু প্রথম থেকেই আমি যখন ভেজেছিলাম তখন ওগুলো অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছিলো, আর এই যে কষাতে কষাতে কিন্তু বাকিটা হয়ে গেল। এই দেখো এখন যেই এখানে কালারটা এসছে, এটা কিন্তু আমি একেবারে খুন্তিটা একেবারেও আমি কড়াই থেকে সরাইনি, শুধু কিন্তু আমি এটাকে ভালো করে নেড়েই গেছি। আর আজকে কিন্তু আমি একেবারেই এরকম কষা কষা চিকেনটাই চেয়েছিলাম, কারণ সঙ্গে ছিল আজকে ফ্রাইড রাইস, যেটার আমি রেসিপি তোমাদেরকে অন্যদিন অবশ্যই দেব। তো যাই হোক, ওই জন্য আজকে একেবারে কিন্তু কষা চিকেন করেছিলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এটা আমার একেবারে নতুন চ্যানেল, এগিয়ে চলার পক্ষে তোমাদের সবার সাপোর্ট খুব প্রয়োজন। একেবারে ঘরোয়াভাবে রান্না করি, এর মধ্যে কিন্তু কোনো বিশেষ স্টাইলিশ কিচ্ছু নেই। প্রত্যেকের ঘরে যেরকম করে রান্না হয় ঠিক ওরকম করেই করি। এই দেখো কর্তামশাইয়ের আজকে জন্মদিন ছিল, তাই ওর জন্য ডিনারে বানিয়েছিলাম ফ্রাইড রাইস সঙ্গে চিকেন কষা। কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার পাশে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে কাল সঙ্গে নিয়ে নতুন কোনো একটা রেসিপি। টাটা, চললাম, বাই বাই।